প্রধান অতিথির কাছ থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী কৃতিত্বে স্বাক্ষর গেছেন ক্যাডেটরা পুরস্কার গ্রহণ করবেন। রেজিমেন্ট ক্যাম্পে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফায়ারিং, ড্রিল প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও আরও অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছ থেকে এখন পুরস্কার গ্রহণ করবেন। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে প্রথমে পুরস্কার নিতে আসবে শ্রেষ্ঠ ফায়ার আর ক্যাডেট কর্পোরাল ফারজানা আক্তার। সে 12 বিএনসিসি ব্যাটালিয়ন এর ক্যাডেট। তিনি সরকারি সিটি কলেজের শিক্ষার্থী। প্রথমে পুরস্কার নিতে আসছে শ্রেষ্ঠ ফায়ার আর ক্যাডেট কর্পোরাল ফারজানা আক্তার। শ্রেষ্ঠ ফায়ার পিইও পুরস্কার নিতে যাবেন মোহাম্মদ আবু তালেব, 11 বিএনসিসি ব্যাটালিয়ন। তিনি হাজারী সরকারি কলেজের পিইও। শ্রেষ্ঠ ফায়ার পিইও পুরস্কার নিতে যাবেন পিইও মোহাম্মদ আবু তালেব, তিনি 11 বিএনসিসি ব্যাটালিয়নের পিইও। শ্রেষ্ঠ ড্রিল কমান্ডার পুরস্কার নিতে যাবেন ক্যাডেট কমান্ডার অফিসার তাসনিম ফারিহা আক্তার, 12 বিএনসিসি ব্যাটালিয়নের সদস্য। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট সিনিয়র পুরস্কার নিতে আসবেন ক্যাডেট কর্পোরাল ফারজানা আক্তার, 12 বিএনসিসি ব্যাটালিয়ন। তিনি সরকারি সিটি কলেজের শিক্ষার্থী। শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট সিনিয়র ক্যাডেট কর্পোরাল ফারজানা আক্তার। এই লাইনে খারাপ দেখা যাচ্ছে। শ্রেষ্ঠ পুরুষ ক্যাডেট সিনিয়র পুরস্কার নিতে আসবেন ক্যাডেট ইন্তিকাব মেহমুদ। সে 12 বিএনসিসি ব্যাটালিয়নের সদস্য। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আপনাদের সামনে যে ওরা দেখেন না, সবাই করেন না, খালি ছবি উঠান। রেজিমেন্ট ক্যাম্পের বিভিন্ন প্রতিযোগিতায় সার্বিক বিবেচনায় যে ব্যাটালিয়ন রানার আপ গৌরব অর্জন করে তা হল 13 বিএনসিসি ব্যাটালিয়ন। এখন রানার আপ ট্রফি দিতে যাবেন 13 বিএনসিসি ব্যাটালিয়ন।
সর্বশেষ আমাদের সেই মহেন্দ্রক্ষণ চ্যাম্পিয়ন ট্রফি তার হাতে যাবে। সকল প্রতিযোগিতায় নিজেকে স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারতীয় শিশু পেট্রোলিয়াম। আমি সম্মানিত সম্মানিত প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে भाई पिच्ची कब बोलता है আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ব্যক্তিবর্গ বেতনরি কর্মকর্তা সমস্ত শিক্ষক বিএনসিসিও টিচার্স অ্যান্ড অফিসার্স প্রফেশনাল অফিসার্স এবং প্রিয় ক্যাডারবৃন্দ, আসসালামু আলাইকুম। কনসুলি রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্প 2023-24-এর সেই সাথে আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, যার জন্য আমরা বাংলাদেশ নামক একটি দেশ এবং বাংলাদেশ নামক স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। আজকের এই সমাপনী কুচকাওয়াজে আমি প্রধানমন্ত্রী হিসাবে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আবারও এই কুচকাওয়াজে আমাকে প্রধানমন্ত্রী করার জন্য কনসুলি রেজিমেন্টের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের কুচকাওয়াজ দেখে সত্যি আনন্দিত। খুব ভালো একটি প্যারেড আজকে হয়েছে এবং আজকে এই যে প্রতি বছরই আমাদের ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের পাশাপাশি রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয় এবং আজকে শেষ দিন বা 10ম দিন এবং বিগত 10 দিনে আমি যেতে পেরেছি তোমরা বিভিন্ন সামরিক সতর্কতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং প্রাথমিক চিকিৎসা সহ বিবিধ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমার বিশ্বাস তোমাদের আগ্রহ, কষ্টশ্রেষ্ঠতা এবং শৃঙ্খলার মাধ্যমে তোমাদের প্রশিক্ষণে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। আমাদের বিএসসির যে মতো নলেজ, ডিসিপ্লিন এবং ভলেন্টিয়ার্স এই মূলমন্ত্র উজ্জীবিত হয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং